নমস্কার বন্ধুরা, আমি জয়িতা চলে এলাম পেটুক বাঙালি রন্ধনশালায়। আজ রান্না করতে চলেছি মাংস দিয়ে মোচার ঘন্ট। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন রান্নাটি দেখে নেওয়া যাক। প্রথমে কলার মোচা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর ফুলের মধ্যে থেকে শীষ ও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ফুলগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে জল দিয়ে দিলাম। তার মধ্যে কেটে রাখা মোচার ফুলগুলো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ লবণ ও হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নিলাম মোচাটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আলাদা একটা পাত্রে জল ঝরিয়ে নিলাম। তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোগুলোকে একসঙ্গে বেটে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলে জিরা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিলাম। টুকরো করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা ভাজা হয়ে এসেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। পরিমাণ মতন লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। মাংসটা কষা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মোচাটা কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতন চিনি দিয়ে মিশিয়ে নিলাম। তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে মাংস দিয়ে মোচার ঘন্ট। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।